আসসালামু আলাইকুম। তো আজকে আমি রান্না করব আর একটা ঘটনা আছে আজকেরই। তো বাবার শরীরটা একদম খারাপ, বাবা বিছানায় পড়ে আছে। তারপরে আজকে স্কুলে ছিল, যাওয়া হলো না। আর হলো রান্নাও কিছু হয়নি বাসায়। বুয়ান্টি এসেছিল, তার কাজ সে যা তার করা ছিল সে করে গিয়েছে। এখন কালকেও তো আমাদের স্কুল আছে, কালকেও তো যেতে হবে। তো কালকে যাওয়ার জন্য বাবাকে বলেছি, বাবা কালকে টিফিন কি দেবো? সে বলেছে যে তোমার আল্লাহর উপর ভরসা রাখো, তুমি বাসায় যা আছে ওটা দিয়ে তুমি রান্না করে ফেলো যদি পারো। তা আমি ভাবলাম বাবার তো শরীরটা খারাপ, তারপরে কালকে কি না কি হয় আল্লাহ জানে। তারপর আজকে তো ইনে আবার বলতেছে যে আমি খাবো কিছু। তো এটার জন্য আমি কিছু রান্না করবো এখানে। তো বাবাকে আমি সবসময় দেখতাম সে সুজি চালের গুঁড়া বেলিং করে বাসায় রেখে দিত, ওটা আবার সে দোকান দিয়ে বেলিং করতো না। তাই আমি ওটার জন্য বাবা এখানে অনেকগুলো চালের গুঁড়া করে রেখেছে, সুজি। ওটা আমি এখন ওটা দিয়ে আমি সুজি বানানোর চেষ্টা করবো। বাবাকে অনেক দেখেছি বানাতে, তো এটা আমি ট্রাই করবো। চলো আমরা বানানো শুরু করি। আর আমার বাবার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে ওঠে। তো চলো আমরা রান্নাটা করি। এটা হলো সুজি, চালের গুঁড়া, আখের চিনি, 1 গ্লাস দুধ। এখানে আমরা দুই রকমের বাদাম নিয়েছি। একটা হলো কাঠবাদাম আর একটা হলো পেস্তা বাদাম। তারপর হলো এলাচি, আমরা এখানে 2টা এলাচি নিয়েছি। এটা আমার কি যেন বলে, মাথায় ঢুকছে না আমার। তারপর হলো 3টা দারচিনি, এটা আমরা ধুয়ে নিয়েছি আমি। আর এটা ধুয়ে ছেঁচা দিয়ে নিয়েছি, ছেঁচাই বলে আমি জানি না, যেহেতু আপনাদের সাথেই যেতে বলতেছে, আপনার তো দূরের কেউ না। তো আমরা রান্নাটা শুরু করি। আমি এখানে 1 কাপ পরিমাণের মতো 1 কাপ, আচ্ছা যাই হোক, কাপ নিয়েছি। এটার মধ্যে চালের গুঁড়া দিয়েছি। তারপর এটা আমি ভাজবো। এই চালের গুঁড়া আমি ভাজবো তত পর্যন্ত এটা ব্রাউন না হয়। তো আমরা ভাজা শুরু করি, খুন্তি আর ভাজা শুরু। একদম ভাজতে থাকি। বাবার যে শরীরটা খারাপ হয়েছে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, খুব ভয় পেয়ে গিয়েছে। এটা আমার একটা ব্রাউন হয়ে গিয়েছে, গোল্ড টাইপের অনেকটা, এখানে বোঝা যাচ্ছে না। এখন এখানে আমি তেল দিব। বাবা আমাকে বলেছে যে তুমি বাটার দিয়ে রান্না করো, কিন্তু আমার বাটার এতটা পছন্দ না, এই জন্য আমি এখানে তেল দিব। এখানে মোটামুটি তেল দিচ্ছি, আমি নিজেই জানি না। আমি এখানে আরো 1 চামচ তেল দিব, আমি নিজেই জানি না। 2 কাপ নিয়েছি, 2 চামচ, আমি নিজেই জানি না। তা আমি দিয়ে দিলাম এটা। তারপর এটাকে আমি আবার মিক্স করব। তো এখানে আমার এটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি সত্যি বলতে পারবো যে এটা গোল্ডেন কালার। তো এখানে আমি এখন চিনি দিব। এখানে আমি আবার এই 1 টেবিল স্পুন এখানে আমি চিনি দিব। 2 টেবিল চামচ, আমার একটু চিনি খেতে ভালো লাগে, এই জন্য। যদি আমার আরও প্রয়োজন হয় তাহলে আমি পরে দিব। এখন আপাতত আমি আবার মিক্স করব। এখন এখানে আমি দুধটা দিয়ে দিব। 1 কাপ দুধ। ও মা, এটা আমি আবার ভুনবো। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, আমার ক্যামেরাম্যানকে ছাড়া। এখানে আমি আরো আধা কাপ পানি দিব। তবে এটা আমি আবার ভুনবো। এখানে আমি এলাচি আর দারচিনি দিয়ে দিব। এলাচি দেওয়ার পর দারচিনি, পরিমাণ মতো লবণ। তারপর এটাকে আমি আবার ভুনবো। টেস্ট করে দেখলাম চিনি একটু কম হয়েছে, এই জন্য আমি আরো 1 টেবিল চামচ চিনি দিব। আমি তো নিজে ভুলে গেছি যে আমি তো ভুনছি, আমি তো রান্না করছি, আমি তো এখানে সুজি রান্না করছি। আমার ক্যামেরাম্যানকে ছাড়া আসলে আমার মাথায় কিছু ঢুকছে না। এখানে এখন আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিব। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি।
এখানে আমি চিনি দিতে 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 5 চামচ দিয়ে দিয়েছি। আর এখানে আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এখানে আমার সুজির রান্না কমপ্লিট।